হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7। সবার যে একটা দাবি ছিল যে কাউন্সিলিং ভিডিও কবে আসবে, অলরেডি আসা শুরু হয়ে গেছে। জেনারেলদের অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছে, ইডাব্লিউএসদের ভিডিও দেওয়া হয়ে গেছে। এইবার আজকে পালা হচ্ছে এসসি এবং এসটিদের জন্য গাইড করবার। এসসি এবং এসটিদের আমি কলেজগুলোকে 3টে পার্টে ভাগ করেছি। একটা পার্ট যারা এএনএম পেতে পারে, দ্বিতীয় পার্ট যারা জিএনএম পেতে পারে। এরকম জিএনএমদের পাওয়ার জন্য দুটো র্যাঙ্কে আমি ভাগ করেছি। সব কিছু আমি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি এসসি এবং এসটিদের। ফার্স্টে আমরা এসসিদের দেখব, তারপরে আমরা এসটিদের দেখব। তো তাই জন্য ভিডিও শুরু থেকে শেষ অবধি কিন্তু সবাই থাকবে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে একটাই কথা বলবো, যখন তোমাদের আসবে তোমার কাউন্সিলিং প্রসেস স্টার্ট হবে জবের থেকে, তার আগে আমি পুরো ধরে তোমাদের কলেজগুলো সাজিয়ে দেবো এই গ্রুপের মধ্যে। তো অবশ্যই এই গ্রুপের মধ্যে তোমরা জয়েন হয়ে যাও। এই গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পদ্ধতি কি, এই নাম্বারে, এই 9804030739 এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠিয়ে দিও, তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে। অটোমেটেড একটা মেসেজ যাবে, সেই মেসেজে ক্লিক করে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ওকে, এইবার আসছি যে এই যে আমরা এসসিদের দেখছি, কত র্যাঙ্ক অবধি এসসিরা সিলেক্ট হতে পারে। দেখো 7000 অবধি র্যাঙ্ক অবধি সিলেকশন হওয়ার সম্ভাবনা এসসিদের রয়েছে। তার বেশি কি সম্ভাবনা নেই? আছে, কম। এই অবধি সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো তাই জন্য এই অবধি যাদের র্যাঙ্ক রয়েছে জিএমআর এবং সে নিজে এসটি, জিএমআর র্যাঙ্ক 7000 কিন্তু সে নিজে এসসি, তাদের কিন্তু সিলেকশন হতে পারে। এবার আমরা দেখব যে 2025 এবং 2026-এর মধ্যে কি তফাৎ হতে চলেছে। দেখো, সবার আগে কলেজ সাজাবার আগে আমি রেগুলার প্রত্যেকটা ভিডিওতে বলছি, কলেজ যখন সাজাবে প্রথম যে 5টা কলেজকে রাখবে, সেই 5টা কলেজ যাতে তোমার পছন্দের কলেজ হয়। সেটা হতে পারে এমন একটা কলেজ যেটা তুমি পেতে পারো না কোনোদিনও, সেই কলেজ হলেও তুমি রাখবে। প্রথম 5টা কলেজ হবে তোমার সব থেকে পছন্দের কলেজ। ঠিক আছে স্যার, যদি আমার এএনএম পাওয়ার ইচ্ছা হয়, আমি জানি আমি পাবো না, তাহলে কি করব? তাহলে এএনএম এর 13টা কলেজকেই ফার্স্টে রাখবে। কিন্তু মাথায় রাখবে এটা যে তোমার জিএনএম পাওয়ার চান্স কিন্তু তত কমে আসছে। তোমাকে এটা জেনে বুঝে তুমি করতে চাইলে করতে পারো, আদারওয়াইজ তোমার জিএনএম পেলেও হবে, সেই ক্ষেত্রে এএনএম কে রাখবেই না সেই ক্ষেত্রে। ওকে, ক্লিয়ার? তো বোঝাতে পারলাম। চয়েস ফিলিং এর সময় অলওয়েজ 5টা কলেজ তোমার নিজের পছন্দের রাখবে। যাদের কম র্যাঙ্ক হয়েছে তারা বেশি র্যাঙ্কের যে কোনো কলেজ নিজের চয়েস ফিলিং এ ভরতে পারো, যে কোনো কলেজ। যাদের র্যাঙ্ক কম আছে তারা যে কলেজ ভরবে সেই কলেজই পাবে। কিন্তু র্যাঙ্ক যাদের বেশি আছে তারা যদি একটু পাকামো করে বেশি র্যাঙ্কের কলেজগুলোকে নিজের মধ্যে নিতে চায়, নিজে ভর্তি হতে চায়, তাই কিন্তু পাওয়ার সম্ভাবনা কমতে থাকবে। তো বুদ্ধিমানের কাজ এটাই, যেইভাবে আমি সাজিয়ে দিচ্ছি ওইভাবে তোমরা এগোলে বেটার। তো চলো প্রথমেই আমরা দেখব এসসিদের 1 র্যাঙ্ক থেকে 2200 র্যাঙ্ক, এদের কোন কলেজ চুজ করা উচিত বা কোন কলেজগুলো তারা পাবেই। বলে রাখি, 1 থেকে 2200 র্যাঙ্কের মধ্যেই এএনএম পাওয়া সম্ভব, এর বাইরে এএনএম পাওয়া সম্ভব নয় এসসিদের ক্ষেত্রে। 1 থেকে 2200 মানে তোমার এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক, বারবার বলছি জিএমআর র্যাঙ্ক 1 থেকে 2200-র মধ্যে যারা আছে এসসি, তারাই কিন্তু এএনএম পেতে পারে। তো দেখো কেন বলছি এটা, তোমরা এখানে রেকর্ডটা দেখলে বুঝতে পারবে। 1 নাম্বার কলেজ সবার আগে আসি, যেটা কালিয়াগঞ্জ। যদি আমরা এসসিদের ক্ষেত্রে দেখি, সব থেকে কম কাট অফ এখানেই গেছে 715। তারপর আমরা যদি সব থেকে বেশি কাট অফ আর কি, সরি, 2 নাম্বারে আছে হচ্ছে তোমার জঙ্গিপুর, যেটা অন্য সব ক্যাটাগরির ক্ষেত্রে অনেক পিছনের দিকে থাকে, এসসি ক্যাটাগরিতে কিন্তু এটা 2nd র্যাঙ্ক নিয়েছে। কারণ এটা সম্পূর্ণ নির্ভর করে ওইখানকার জনবসতি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। পাহাড়ি অঞ্চল বলো বা এরকম জঙ্গল অঞ্চলে এসসি এবং এসটির সংখ্যা বেশি থাকে। তো সবাই চায় যে আমি নিজের ঘরের সামনের কোনো কলেজে পড়বো, সেই জন্য এই সব জায়গার কিন্তু র্যাঙ্ক বেড়ে যায়। ওকে, তো চলো তারপর 3 নাম্বারে দেখো মুর্শিদাবাদে 1110 মতন গেছে। 4 নাম্বারে তোমরা দেখতে পাবে ডোমকল, এটাই গেছে হচ্ছে 1620 মতন। তারপরে 5 নাম্বারে তোমরা দেখতে পাবে হচ্ছে বিদ্যাসাগর এসজি হসপিটাল, 1645 মতন গেছে। 6 নাম্বারে তোমরা দেখতে পাবে কোথায়, 6 প্রমোটিস ট্রেনিং স্কুল, সেখানে 1703 মতন গেছে।
এবং তার সাথে তারপরে আমরা দেখব 6-এর পর 7 রঘুনাথপুর এসডি হসপিটাল 1863 অবধি গেছে। 8 নম্বরে তোমার ডক্টর এইচ.সি. মুখার্জি সিঙ্গুর 1963 অবধি গেছে। দেন 9 নম্বরে তোমার আছে হচ্ছে আইডিবিজি হসপিটাল, যেখানে 1970 অবধি গেছে। তারপরে 10 নম্বরে রয়েছে তোমার এনটিএস আসানসোল, 1992 অবধি গেছে। তারপরে হচ্ছে 11 নম্বর, সেটা হচ্ছে বারাসাত এমসিএইচ, 2025 অবধি গেছে। তারপরে 12 নম্বরে পড়ছে হচ্ছে তোমার ডায়মন্ড হারবার, যেটা 2126 অবধি গেছে। এবং 13 নম্বরে পড়ছে তোমার কাকদ্বীপ এসটি হসপিটাল, যেখানে 2183 অবধি গেছে। তো মোটামুটি 2200 অবধি যাওয়ার সম্ভাবনা এইবারও রয়েছে। ঠিক আছে, 2200-র মধ্যে যাওয়ার সম্ভাবনা এইবারও রয়েছে। পারলে এটা স্ক্রিনশট নিয়ে নাও। 1 থেকে 2200-র মধ্যে যারা র্যাঙ্ক আছো তারা অবশ্যই এই অনুযায়ী তোমরা কিন্তু কলেজগুলোকে সাজাতে পারো, নিজের পছন্দ অনুযায়ী 5টা কলেজ সবার উপরে। তারপরে যতগুলো এনএম কলেজ আছে সবগুলোকে তোমার সুবিধা মতন যেটা তুমি পেতে পারো সেই অনুযায়ী তুমি সাজিয়ে নিতে পারো। যেমন কথার কথা বলছি, তোমার র্যাঙ্ক ধরো 2200ই আছে, তাহলে তুমি কোন কলেজগুলোকে রাখবে? সবার আগে 5টা কলেজ এখান থেকে বেছে নাও তোমার পছন্দের, সেগুলোকে সবার উপরে রাখো। দেন বাদ বাকি পড়ে রইল কটা? আর 8টার মধ্যে 2200-র কাছাকাছি কোনটা গেছে সেটাকে একবার দেখে নাও। 2200-র কাছাকাছি আছে এটা, 2200-র কাছাকাছি আছে এটা, হ্যাঁ, এইগুলোকে এবার উপরে রাখার চেষ্টা করবে। 2200-র কাছাকাছি আছে এটা, 5খানা পছন্দের সাজানোর পর এই 3টে ধরো রাখলে, তারপরে বাদ বাকি এবার এরকম ভাবেই তুমি ব্যাকের দিকে যাবে। তো এইভাবে তোমাকে সাজাতে হবে। ঠিক আছে, এইভাবে সাজালে তোমার পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার চলে আসছি হচ্ছে এসসি, যারা 2201 থেকে 5000 জিএমআর এর মধ্যে র্যাঙ্ক করেছে, তাদের কোন কলেজগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখো। সবার ফার্স্টে আমরা দেখব হচ্ছে কি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে গেছে 4761 মতন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গেছে 4276 মতন। এমজিএন গভর্নমেন্টে গেছে হচ্ছে 3684 মতন। অপরদিকে এনআরএস মেডিকেল কলেজে গেছে 3222 মতন। আলিপুর ডিস্ট্রিক্ট হসপিটালে গেছে আলিপুরদুয়ার, সেটা হচ্ছে 4383 মতন। জলপাইগুড়ি গভর্নমেন্টে গেছে হচ্ছে 4072 মতো। এবং তোমার মেডিকেল কলেজে গেছে 3523 মতন। ঠিক আছে, এইগুলো তোমরা ভরতে পারো যারা 5000-এর মধ্যে র্যাঙ্ক আছে জিএমআর। তারপর আরজি কর মেডিকেল কলেজ 4899 মতন গেছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 4701। ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট 3260। তারপর হচ্ছে তোমার কৃষ্ণনগর, সেটা হচ্ছে 4205। এসএসকেএম হসপিটাল 3069। তো এইগুলো গেছে, এইগুলো তোমরা ভরতে পারো। 5000-এর মধ্যে যারা আছো তারা কিন্তু এই কলেজগুলো পেয়ে যাবে। এইবার আসি 5000 থেকে 7000-এর মধ্যে, 5001 থেকে 7000-এর মধ্যে যারা আছো তারা কোন কলেজ ভরবে? দেখো, তোমাদের ক্ষেত্রে পাওয়াটাই হচ্ছে সব থেকে টিপিক্যাল। একটুখানি ভুল এদিক থেকে ওদিক করবে, কলেজ পাবে না। বুদ্ধিমানের কাজ হচ্ছে এইগুলোর থেকে, এই কলেজগুলোর থেকেই তোমরা কিন্তু লিস্ট সাজাবে। সবার প্রথম এই কলেজগুলো থেকে তোমরা স্টার্টিংয়ের দিকে ভরো, পারলে পিছন দিক থেকে সামনের দিকে ভরো। মানে 7000 দিকে যারা পেয়েছে যে কলেজগুলো, সেগুলোকে আগে রাখার চেষ্টা করো, পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখে নিই আমরা। নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটাল তোমার 5705, যেটা শিয়ালদা। যেটা মানিকতলা ইএসআই সেটা হচ্ছে 5832। গান্ধী মেমোরিয়াল হসপিটাল 5406। তোমার ডিস্ট্রিক্ট হসপিটাল চুচুড়া 5359। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ 6133। এদিকে তাম্রলিপ্তে তোমার 6055। তো দেখো, তোমার যদি 7000-এর কাছাকাছি র্যাঙ্ক হয়, তোমার ক্ষেত্রে তাম্রলিপ্ত বলো বা এটা বলো, এগুলো পাওয়া ইজি অনেক এগুলোর তুলনায়। তো এগুলোকে চুজ করার চেষ্টা করবে। তারপরে চলে আসো মেদিনীপুর মেডিকেল কলেজ 6163। জঙ্গিপুর এসডি হসপিটাল 6091। শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল 5971। ডিএম গভর্নমেন্ট 6109। রঘুনাথপুর এসডি হসপিটাল 6062। তারপর হচ্ছে মালদা মেডিকেল কলেজ, যেটা সবসময় টপের দিকে থাকে, এসসির ক্ষেত্রে কিন্তু অনেক পিছনের দিকে, 5999। জিএনএম ট্রেনিং স্কুল সাগর দত্ত 5612। ওকে, লেডি রাফরিন 5093। এমআর বাঙুর 5430।
বর্ধমান মেডিকেল কলেজ 6050, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল 5627, অপরদিকে তোমার বারাসাত মেডিকেল কলেজ 5979, চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদন হচ্ছে 5930, এই অবধি আমরা দেখতে পাচ্ছি গেছে। অপরদিকে বার্নপুর হসপিটাল 6153, তোমার ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং 6121, তারপর হচ্ছে উলুবেড়িয়া হাওড়া 6033, নৈহাটি বরদাতলা বসিরহাট 5608, সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল 6061 মতন গেছে। ঘাটাল এসডি হসপিটাল 6146, কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল 5560, ট্রেনিং স্কুল লালগড় নার্সিং ট্রেনিং স্কুল লালগড় 6144, তোমার কাল্লা 5933 এবং রামকৃষ্ণ মিশনে গেছে 6645, যদিও বা রামকৃষ্ণ মিশন সরকারি নয়। ঠিক আছে, এটা বারবার উল্লেখ করছি প্রাইভেট, কিন্তু সরকারির সাথে বলছি কারণ অনেকে সরকারির সাথে এটা তুলনা করে, সরকারির থেকে এটাকে প্রেফারেবল মনে করে, তাই জন্য আমি এটাকে সরকারির সাথে বলছি। আদারওয়াইজ এটা কিন্তু প্রাইভেট, এখানে কিন্তু পড়ার খরচ রয়েছে। এই রেলওয়ের ডিটেলস এই র্যাঙ্কগুলোতে তুমি পেতে পারো। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে 7000 অবধি তো ধারে কাছেও যায়নি কোনোটা, এই বছর যেতে পারে 7000-এর ধারে কাছে র্যাঙ্ক। কেন? এটাই আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের চোখের দেখা এটাই হচ্ছে হাইয়েস্ট 6645 রামকৃষ্ণ মিশনে। যদি পিওর সরকারিতে যাই মোটামুটি এইটাই বোধহয় হাইয়েস্ট, বা এইটার কাছাকাছি আমরা হাইয়েস্ট দেখতে পাবো। ঠিক আছে, এটার কাছাকাছি হাইয়েস্ট দেখতে পাবো, এই সংখ্যাগুলো বড় আছে। মোট কথা 6200-র বেশি তো নয়, কিন্তু এই বছর যেতে পারে। এই বছর এসসির সংখ্যা এতটাই বেশি এবং এসসিরা এত সুন্দর রেজাল্ট করেছে, এত ভালো রেজাল্ট করেছে যে এসসিরা প্রচুর ক্যান্ডিডেট যারা জেনারেল হিসাবে সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এসসিদের মধ্যে প্রচুর আছে যারা জেনারেল ক্যান্ডিডেট হিসাবে সিলেক্ট হবে, তার ফলে জিএনএম পাওয়া ইজি হবে, জিএনএম পাওয়া ইজি হবে এবং প্রচুর এরকম ক্যান্ডিডেট থাকবে এসসির মধ্যে যারা জেনারেল হিসাবে তো এএনএম নিয়ে নিল, আবার আমরা দেখতে পাবো যে এসসি হিসাবেও এএনএম এর প্রচুর সিট নিয়ে নেবে তারা। আবার আমরা এটা দেখতে পাবো যে জিএনএম এর কোটাতে যেমন পাচ্ছে তেমনি জেনারেলের প্রচুর কোটা কিন্তু এই এসসি স্টুডেন্টরা নিয়ে নেবে। তাই জন্য এই বছর এসসি অনেকটা বেশি যেতে পারে, কারণ আমাদের কাছে যা রেজাল্ট এসছে, যা রিপোর্ট এসছে, যেই অনুযায়ী আমরা সেই অনুযায়ী বলছি যে এই বছর এসসি রেজাল্ট কিন্তু অন্য বছর তুলনায় অনেক বেটার। ওকে, যেমন এমসে দেখা গেছে ওবিসির রেজাল্ট এবার জেনারেলের থেকে বেটার। ঠিক আছে, ওই রকম ম্যাটার কিন্তু এইবার এখানেও হতে পারে। মানে আমি বলছি না জেনারেল থেকে বেশি কাট অফ যাবে, তবে অনেকটা বেটার যাবে। এরপরে আসছে হচ্ছে তোমার আপ টু জিএমআর 15,000 অবধি যেতে পারে কার? এসটিদের। মাথায় রাখবে এসসি থেকে কিন্তু ইডাব্লিউএস এর সুবিধা বেশি, ইডাব্লিউএস বেশি সিট এবার নিয়ে যাবে। ঠিক আছে, মানে বেশি সিট মানে বেশি র্যাঙ্কেও সিট নিয়ে যাবে। এসটিদের ক্ষেত্রে একই রকমই থাকবে, এসটিদের ক্ষেত্রে খুব একটা তফাৎ হবে না। 2025 এবং 2026-এর সাথে যদি আমি কম্পেয়ার করি তো আমরা দেখতে পাবো, আবারও বলছি প্রথমেই আসবে হচ্ছে কি আমরা এএনএম জিএনএম, তাই তো? এএনএম এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর এসডি হসপিটাল 5087, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট 8315, মুর্শিদাবাদ গভর্নমেন্ট 6943, বারাসাত এমসিএইচ 8580, কালিয়াগঞ্জ 3535, কাকদ্বীপ এসডি হসপিটাল 8751, সিঙ্গুর 6690, আইডিবিজি 8159, তোমার প্রমোটিস হচ্ছে তোমার 5876, জঙ্গিপুর এসডি হসপিটাল 8850, ডোমকল 8476, বিদ্যাসাগর এসজি হসপিটাল হচ্ছে 7947 এবং এদিকে এনটিএস আসানসোল হচ্ছে 5315। তো মোটামুটি 1 থেকে 9000-এর মধ্যে যাদের আছো তারা কিন্তু এএনএম পেতে পারো। তো যাদের জিএমআর র্যাঙ্ক এসটি হিসাবে জিএমআর র্যাঙ্ক 1 থেকে 9000-এর মধ্যে তারা অবশ্যই কিন্তু এএনএম কলেজ ভরবে, তোমাদের এএনএম পাওয়ার সুযোগ রয়েছে। 9000 একটু বাড়িয়েই বলে রাখছি, তারাও যাতে কাউন্সিলিংটা করায় এএনএম এর, হয়ে যেতে পারে অনেক সময়। ওকে, চলো এরপর আসছি এসটি, যাদের 9001 থেকে 13000-এর মধ্যে যারা, তারা কোন কলেজ ভরবে। তো দেখো 9000 থেকে 13000-এর মধ্যে যারা, তারা যেটা ভরবে সেটা হচ্ছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটাল 8804,
আগের বার গেছে। কোচবিহার মেডিকেল কলেজে 12,242, এনআরএসে 11,594, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ 13,894, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 12,467, ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট 10,283, এসএসকেএম হসপিটাল 12,491, শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল 12,168। ঠিক আছে, এছাড়া কি তোমার ডিএম গভর্নমেন্ট 9,342, রঘুনাথপুর এসডি হসপিটাল 9,854, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 9,158, ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ 10,087, মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 10,443, সাগর দত্ত 12,007, এমআর বাঙুর হসপিটাল 12,134, বর্ধমান মেডিকেল কলেজ 10,120 এবং চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদন হচ্ছে 11,814। এই অবধি গেছে। তো তোমরা 12,000-এর মধ্যে কিন্তু এই কলেজগুলোকে তোমরা তোমাদের পছন্দের কলেজে রাখতে পারো নিশ্চিন্তে। তার মানে কি বললাম, 13,000, 9,000 থেকে 13,000-এর মধ্যে যারা আছো তারা এই কলেজগুলোকে কিন্তু চোখ বন্ধ করে রাখো, এই কলেজগুলো তোমরা পেতে পারবে। এইবার আসছি জিএমআর র্যাঙ্ক যাদের 13,000 থেকে 20,000-এর মধ্যে, তারা কোন কলেজ রাখবে? স্যার 20,000 অবধি সিলেকশন হতে পারে না, 20,000 অবধি যাবে না, 16-17 অবধি গেলেও যেতে পারে, তবুও 20,000-এর যারা তারাও কিন্তু কাউন্সিলিং করবে। ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা দেখে রাখছি কি হতে পারে। আরজি কর 13,014 অবধি গেছে আগের বার। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 13,969। এই বছর কিন্তু আরজি কর বেটার করতে পারে, যত জায়গায় আরজি কর পিছিয়ে আছে এই বছর কিন্তু বেটার করতে পারে, কারণ আরজি কর যেই কারণে পিছিয়ে গেছিল র্যাঙ্ক, এই বছর রেসটা অনেক কেটেছে, তো আরজি কর কিন্তু সামনের দিকে এগিয়ে আসতে পারে অনেকটা। ঠিক আছে, আরজি করকে রিস্কের খাতায় ধরে রাখছি, আরজি কর কিন্তু এক ধাপ এগিয়ে চলে আসতে পারে সামনের দিকে। ওকে, এরপরে আসছি জিএনএম ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর 14,346, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল 14,439, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ 13,978, জঙ্গিপুর এসডি হসপিটাল 14,304, তারপর তোমার নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটাল 13,870, ইএসআই হসপিটাল মানিকতলা 14,055, গান্ধী মেমোরিয়াল হসপিটাল 13,668, ডিস্ট্রিক্ট হসপিটাল চুচুড়া 13,983, তাম্রলিপ্ত 13,305, লেডি ডাফরিন 13,644, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল 13,332, আর হচ্ছে বারাসাত মেডিকেল কলেজ 13,147, এগুলো রয়েছে। এরপর বার্নপুর হসপিটাল 14,048, তারপর হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং 13,696, তারপরে উলুবেড়িয়া হাওড়া 13,609, বড়দাদলা বসিরহাট 14,146, সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল 14,188, তোমার ঘাটাল এসডি হসপিটাল 11,008, কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল 9,276। স্যার এটাকে কেন এর মধ্যে ঢুকিয়েছেন? এটা তো 9,000-এর গণ্ডিতে, এটাকে এই কারণে ঢুকিয়েছি, তারপর এটাকে এই কারণে ঢুকিয়েছি, এগুলোর পিছনে কারণ আছে। এগুলোর পিছনে কারণ হচ্ছে এরা স্টুডেন্ট পায়নি, এদের আলটিমেটলি লাস্টে গিয়ে স্টুডেন্ট বাকি ছিল, স্পটে গেছিল তারা এসটিতে। ঠিক আছে, স্পট রাউন্ড হয়েছিল, তার মানে এইখানে জায়গা থাকা সত্ত্বেও লোকে যায়নি, কারণ কালিম্পংয়ে না যাব না। ঠিক আছে, এইরকম একটা মেন্টালিটি। সেম আরেকটা জায়গায় হয়েছিল, সেটা হচ্ছে দার্জিলিং। দার্জিলিং আরও বেশি যেত, সেম সিট ফাঁকা রয়ে গেছিল। তো এই জিনিসগুলো, এই জায়গাগুলোকে এই কারণে রাখা হয়েছে, এইটাকে এই গণ্ডিতে ঢোকানোই হয়েছে এই কারণে, এবং হলুদ দিয়ে মার্ক করে দিয়েছি যে এই গণ্ডিতে থাকার কথা নয়, কিন্তু আছে কেন, তার পিছনে কারণ হচ্ছে এটা যে এখানে কেউ যেতে চাইছে না, কিন্তু যাওয়ার মতন ক্যাপাবিলিটি এর রয়েছে। ঠিক আছে, যেতে চাইছে না দূরে বলে। তো তোমাদের যদি পিছনের দিকে র্যাঙ্ক হয়ে থাকে, যে 20,000 বলছিলাম যেটা, তোমার যদি ওরকম র্যাঙ্ক হয়ে থাকে, সবার ফার্স্টে চয়েসে রাখো দার্জিলিং কালিম্পং, তারপরে অন্য। দার্জিলিং কালিম্পংকে আগে রাখো। অসাধারণ হসপিটাল, এক তো হচ্ছে পরিবেশ এত সুন্দর, তোমার যে মন কি খুশি হয়ে যাবে ওখানে পড়াশোনা করতে, আলাদাই ম্যাটার, এটা একটা রয়েছে। দ্বিতীয় হচ্ছে সরকারি, তোমার খরচ অন্য জায়গায় অন্য সরকারিতে পড়লেও যেমন নেই, এখানেও তেমন নেই। যাতায়াত তুমি এখন বাসে করতে পারবে আরামসে, শিলিগুড়ি থেকে তুমি তারপরে ডাইরেক্ট কানেক্টেড সব কিছু। শিলিগুড়ি যদি তুমি যেতে পারো তাহলে তুমি
দার্জিলিংও যেতে পারবে, খুব একটা অসুবিধা নয়। ওকে, আর এমনিতেও তুমি মাসে মাসে তো আসতে থোড়াই পারবে এখান থেকে পড়াশোনা ছেড়ে। ওকে, যখন আসবে একদিন তোমার একটু ধকল যাবে, 8-10 ঘন্টার ধকল, তারপরের দিন আবার নর্মাল। ঠিক আছে, চলো এরপর আসছি স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কাল্লা, 14,461। রামকৃষ্ণ মিশন সেবা সদন শিশু সদন, যেটা শিশু মঙ্গল, যেটা সেটা হচ্ছে 19,136। এই হচ্ছে ফাইনাল আমাদের এসটিদের সিলেকশন হতে পারে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। আর যাদের এই বছর হচ্ছে না তাদের মন খারাপ করার কিছু নেই, কারণ পরের বছর আমরা গ্যারেন্টি দিয়ে হইয়ে দেব। তার জন্য তোমাকে এই ধন্বন্তরী ব্যাচে ভর্তি হতে হবে। ধন্বন্তরী ব্যাচে ভর্তি হওয়ার সবথেকে সহজ উপায় বলছি, আর তার আগে বলে রাখছি ক্লাসে তোমার মানে ক্লাস কত অবধি হবে, একেবারে পরীক্ষার আগের দিন অবধি। আপগ্রেডেড ক্লাস অ্যাজ পার জিএনএম 2026, তোমাদের 2026-এ তোমাদের জিএনএম এর ক্লাস একেবারে আপগ্রেডেড ওয়েতে হবে, কারণ এই বছর যে কোয়েশ্চেনের লেভেল গেছিলো, পরের বছর যদি এটা হয় সবাই ফেল করে চলে আসবে না হলে। তো আমরা তাই জন্য ক্লাসের লেভেল আপগ্রেড করে দিয়েছি। ক্লাস ওয়াইজ মক টেস্ট, 10 থেকে 20 মার্কসের তোমাদের মক টেস্ট হবে। সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট, এটা তোমাকে প্রত্যেকবার ভালো করে দিতে হবে, না হলে তুমি এই ব্যাচটা ফ্রিতে পাবে না। এই ব্যাচটা ফ্রিতে পেতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ঘাড় ধরে পড়াশোনা করানোর ব্যবস্থা এই সামেটিভ ইভ্যালুয়েশনের মাধ্যমে করা হয়েছে। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট তোমাকে নেওয়া হবে, ফুল লেন্থ মক টেস্ট তোমার নেওয়া হবে, এগুলো রয়েছে। তার সাথে এমসিকিউ ক্লাস প্রোভাইড করা হবে তোমাদের ক্র্যাশ কোর্সের মাধ্যমে। এছাড়া এমসিকিউ সলভ আফটার ক্লাস, প্রত্যেক ক্লাসে এমসিকিউ সলভ করানো হয়। ইউটিউব এমসিকিউ সলভ করানো হবে তোমাদের গাইড করবার জন্য। ডাউট সলভিং তোমার ব্যাচ কমিউনিটিতে তোমাকে গাইডের জন্য আলাদা একটা ব্যবস্থা করা হচ্ছে। এলিট ব্যাচ তোমাদের থাকছে, হার্ড কপি ইবুক থাকছে তোমাদের 4টে এবং হার্ড কপি বুক থাকছে 1টা। ওকে, তো এইগুলো তোমরা একটু দেখে নেবে। আর ব্যাচে ভর্তি হওয়ার সব থেকে সহজ উপায় বলে দিচ্ছি, সব থেকে সিম্পল উপায়। ব্যাচের প্রাইস হচ্ছে কত, 1731 রুপিস। ঠিক আছে, এটা ওয়ান টাইম পেমেন্ট, একবারই দিতে হবে, কোনো মান্থলি নয়, ওয়ান টাইম পেমেন্ট। ওকে, আর ব্যাচে ভর্তি হওয়ার সব থেকে সহজ উপায় এখানে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, একটা ফোন নাম্বার লিখে দিচ্ছি, ফোন নাম্বার আচ্ছা এখানে লেখাই আছে, এই যে দেখতে পাচ্ছ 8130209247, এই নাম্বারটা কল করে নাও, বা নিচেও লেখা দেখাচ্ছে এই জায়গাটায় তোমার এই যে আমার পেনটা যেখানে তার ঠিক তলায় এখানে নাম্বারটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ 8130209247, এই নাম্বারটায় কল করে নেবে। ঠিক আছে, এই নাম্বারটায় কল করে নেবে। এই নাম্বারে কল করলে তোমাদের কল করে সব কলে তোমাদের গাইড করে দেওয়া হবে, কীভাবে ভর্তি হতে হবে, কীভাবে প্রসেস, কী তুমি ক্লাস দেখতে পাবে, কখন দেখতে পাবে, কখন কী ক্লাস, তোমার যা কোয়ারি আছে সব এখানে জিজ্ঞাসা করে তুমি ভর্তি হয়ে যেতে পারবে। আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা। আর ভিডিওটা বুঝে থাকলে নেক্সট আরও কিছু গাইডেন্স তোমাদের জন্য আসছে কাউন্সিলিংয়ের, তো সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, লাইক করে দিও, শেয়ার করে দিও নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট। সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, এবং মনে যদি কোয়ারি থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো, সেই নিয়ে আলাদা ভিডিও নিয়ে চলে আসবো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।